প্রতি রাতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে শুধু একটি কথাই বলতো, হে আল্লাহ, আমার তো কোনো গুণ নেই, শুধু আমাকে পাশ করিয়ে দাও। তার চোখে পানিকে আল্লাহ কবুল করেছিলেন। আর আজ 2026 সালে আবারও সে একই পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছে। এই গল্পটি শেষ পর্যন্ত শুনুন, হয়তো আপনার নিজের জীবনকেও এখানে খুঁজে পাবেন, আর আল্লাহর রহমতের উপরে আপনার বিশ্বাস আরো শক্ত হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদেরকে শোনাবো একটি সাধারণ সহজ সরল মেয়ের জীবনের গল্প। এমন একটি গল্প যেখানে আছে কষ্ট, অশ্রু, দোয়া, ধৈর্য, আল্লাহর প্রতি অটল বিশ্বাস। হয়তো এই গল্পের কোথাও না কোথাও আপনি নিজের জীবনকে খুঁজে পাবেন। ছোটবেলা থেকে আমি খুব দুর্বল আর সহজ সরল স্বভাবের একটি মেয়ে ছিলাম। অন্যদের মতো খুব চঞ্চল ছিলাম না। আমার পরিবার আলহামদুলিল্লাহ আর্থিকভাবে খুব ভালো ছিল, কিন্তু মনের ভিতরে যুদ্ধটা কেউ বুঝতে পারতো না। পড়াশোনা আমি ক্লাস 9 পর্যন্ত বেশ ভালোই ছিলাম, কিন্তু ক্লাস 10-এ ওঠার পরে জীবনটা যেন বদলে যেতে শুরু করলো। পরিবারের পক্ষ থেকে বিয়ের কথা শুনতে হতো বারবার। সে মানসিক চাপ আমাকে ধীরে ধীরে ভেঙে দিতে লাগলো। এই সময় একজন মানুষ আমার জীবনে এসেছিল। সে আমাকে খুব বুঝতো, সম্মান করতো, আমিও তাকে ভালোবেসেছিলাম। কিন্তু আমরা দুজনে জানতাম আমাদের পরিবার হয়তো কোনোদিন এই সম্পর্কে মেনে নেবে না। তাই লুকিয়ে লুকিয়ে কথা বলতাম। তারপর এক সময় আল্লাহর ভয়ে সে যোগাযোগ আমি বন্ধ করে দিই। এরপর এলো 2026 সালের এসএসসি পরীক্ষা। বাংলা পরীক্ষা এমসিকিউ খুব খারাপ হয়েছিল। পরীক্ষা শেষ করে বাসায় ফিরে আমি শুধু কেঁদেছিলাম। সবাই বলছিল, চিন্তা করো না, তুমি পাশ করবে। কিন্তু আমার মন কোনোভাবে শান্ত হচ্ছিল না। প্রতিদিন রাতে অন্ধকারে আমি সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতাম। বলতাম, হে আল্লাহ, তুমি আমাকে এমন কেন বানিয়েছো? আমি অনেক কিছুই পারি না, আমার কোনো বিশেষ কোনো গুণ নেই, শুধু আমাকে এই পরীক্ষা পাশ করিয়ে দাও। সেই কান্না ছিল একমাত্র আল্লাহর জন্য। কারণ তখন মনে হতো পুরো পৃথিবী যদি আমাকে নাও বুঝতে পারে, আমার রব অবশ্যই আমার চোখের পানির ভাষা বুঝেন। রেজাল্টের আগের রাতও আমার চোখে ঘুম ছিল না। সারা রাত শুধু দোয়া করেছিলাম। পরের দিন সকালে 10টার দিকে যখন জানতে পারলাম আমার জিপিএ 4.56 এসেছিল, তখন মনে হলো আল্লাহ সত্যি আমার কান্না শুনেছেন। সেদিন আমি বুঝেছিলাম আল্লাহ কখনো তার বান্দার আন্তরিক দোয়া ফিরিয়ে দেন না। তিনি হয়তো সময় নেন, কিন্তু নিরাশ করেন না। কিন্তু জীবনের সব পরীক্ষার ফল তো মার্কশিটে লেখা থাকে না। আজও আমার জীবনে অনেক কষ্ট জমে আছে। যাকে আমি ভালোবাসি, হয়তো পারিবারিক ভাবে কোনোদিন তাকে আমার পাওয়া হবে না। আমি আমার মা বাবাকেও কষ্ট দিতে চাই না। তাই এখন আমার একমাত্র ভরসা আল্লাহ। আমি মানুষের কাছে নয়, আল্লাহর কাছে তাকে চাই। যদি সে আমার জন্য কল্যাণকর হয়, তাহলে আল্লাহ যেন হালাল ভাবে আমাদেরকে এক করে দেন। আর যদি না হয়, তাহলে আল্লাহ যেন আমার হৃদয় থেকে তার ফয়সালার উপরে সন্তুষ্ট রাখে। আজ 2026 সালে আমি এসএসসি পরীক্ষা দিচ্ছি। আবারও বাংলা পরীক্ষায় খুব একটা ভালো হয়নি, তবে আলহামদুলিল্লাহ বাকি পরীক্ষাগুলো ভালো হয়েছিল। আজও আগের মতোই আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি, তিনি যেন আমাকে সফল করেন। প্রিয় ভাই বোনেরা, যদি আপনার জীবনে অনেক কষ্ট থাকে, তাহলে কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। মনে রাখবেন, চোখের পানিতে করা দোয়া কখনো বৃথা যায় না। আল্লাহ সব দেখেন, সব শুনেন, এবং সবচেয়ে উত্তম সময়ে সবচেয়ে উত্তম সিদ্ধান্তই তিনি নেন। আসুন আমরা সবাই এই বোনটির জন্য দোয়া করি। আল্লাহ যেন তার এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল দান করেন, তার জীবনের সব হালাল আশা আকাঙ্ক্ষা পূরণ করেন, এবং তার মা বাবাকে খুশি রাখার তৌফিক দান করেন। আর যদি আপনিও কোনো কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে কমেন্টে শুধু লিখুন, আল্লাহই যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের সবার দোয়া কবুল করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। এই ভিডিওটি একটি বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত হৃদয়স্পর্শী একটি গল্প ছিল। একজন সহজ সরল মেয়ের জীবনের সংগ্রাম, দোয়া, ধৈর্য এবং আল্লাহর প্রতি অটল বিশ্বাসের গল্প। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, এবং ইসলামিক অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সকলের হালাল আশা আকাঙ্ক্ষা পূরণ করুন। আমিন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।